প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের একটি বাস্তব অভিজ্ঞতার কথা। আজকে আমি আর আমার কলিগ শরীফ, আমরা দুজন আমাদের চেম্বারে বসে প্রতিদিনের মতো নিয়মিত কাজ করছি। ঠিক এই সময় একজন লোক আসলেন সাহায্যের জন্য। তো আমি ওনাকে বসলাম, ঠিক আছে আসেন, বসার কথা বললাম, বসেন। তো উনি বসলো। আমার ইচ্ছা ছিল যে উনি যেহেতু সাহায্যের জন্য আসে, তো দেখি ওনারে বড় পরিসরে একটু মিডিয়ার মাধ্যমে কভারেজ করে ওনাকে একটা সহযোগিতা করা যায় কিনা, এই উদ্দেশ্য নিয়ে ওনার সাথে একটু কথা বলতে চাইলাম। আর শরীফকে বললাম, আমার কলিগ যে শরীফ ওনার জন্য একটা চা নিয়ে আসো। শরীফ গেছে চা আনার জন্য, এর মধ্যে আমি ওনার সাথে কথোপকথন শুরু করলাম। ওনার নামটা আমি বেশ কয়েকবার জানতে চাইছি, উনি আসলে নামটা বলতেই চায় না, মানে বলেই নাই। তো ওনার ডিস্ট্রিক্টের কথা বললে উনি বলছে মহেশখলার এইদিকে। তো এটা বুঝলাম যে সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের এইদিকে। তো সুনামগঞ্জ তো হলো সিলেট বিভাগ, অনুমানে ধরে নিলাম। তো ওনার সাথে যখন আমি কথা বলছি, প্রত্যেকটা কথাই ওনার কাছে অস্বস্তিকর লাগছে, মানে কতকে উঠে পড়বো। এক পর্যায়ে উনি বলতেছে, চা কি আনবো না জানুগা? তখন আমি বলছি যে না, চা তো নিয়ে আইতেছে। এর মধ্যেই শরীফ চা নিয়ে আসছে, উনি চা খাইতেছে। তখন আমি ওনার যে কথাগুলি বললাম, আমার একটা কথাও উনি সদুত্তর দেয় নাই। তো উনি বলছে যে অ্যাক্সিডেন্টে ওনার এই জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে, এই জায়গাটা ভাঙছে। আমার প্রশ্ন হইল, অ্যাক্সিডেন্টে যদি গাড়ির অ্যাক্সিডেন্টে যদি কোনো মানুষ এই জায়গায় আঘাত পাইতে পারে, অবাস্তব কিছু না। কিন্তু এই জায়গায় যদি সে আঘাত পায় গাড়ির অ্যাক্সিডেন্টে, অবশ্যই সে কিন্তু মুখমণ্ডল এবং মাথার মধ্যে আঘাতপ্রাপ্ত হইল। কিন্তু তার মুখমণ্ডলে এবং মাথায় কোনো আঘাত নাই, আঘাত শুধু এই জায়গায়। তখন সে যখন আমার এই প্রশ্নগুলির উত্তর দিতেছে না সঠিকভাবে, নাম ঠিকানা বলতেছে না, এক পর্যায়ে আমি তারে বললাম যে আমি যদি বলি আপনি আসলে ওই ধরনের কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীনই হন নাই, বরং আপনি কোনো অপকর্ম করছেন অথবা অপরাধ করছেন, যার দরুন প্রশাসন অথবা পাবলিক সাধারণ মানুষ আপনারা ধরে আটক করিয়া সাময়িকভাবে আপনারা শাস্তি দিছে, মানে ধুলাই দিছে, ফিটনা দিছে। ফিটনা দেওয়ার কারণে আপনার এই হাতটা ভাঙছে। ভাই রে ভাই, যেই আমি এই কথাটা বললাম, আমার বলতে দেরি হয়েছে, বিদ্যুতের গতিতে রকেটের মতো লোকটা চেম্বার থেকে বার হয়ে গেছে গা। ঠিক আছে, আমি যেই বলছি যে আপনি অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন, হয়তো চুরি করছেন, কথাটা বলার সাথে সাথে গেছে গা। এই তার যাওয়া গা এবং আমার সাথে সদুত্তর না দেওয়া, আমি একটা জিনিস আজকে পুরোপুরি উপলব্ধি করতে পারলাম যে আমরা শ্বাসটলে চেম্বারে রাস্তাঘাটে অনেক মানুষ সাহায্য চাইলে আমরা সাহায্য দিয়ে দিই, কিন্তু আসলে সাহায্যটা কেন দিচ্ছি, কী কারণে দিচ্ছি, সে বলে অ্যাক্সিডেন্ট, আসলে অ্যাক্সিডেন্টটা কী ধরনের এইগুলো কিন্তু আমরা জানি না। যার দরুন অনেক সময় সুর বাটপার যারা ফিট না গায়ে আহত হয়, এরাও কিন্তু আমাদের কাছ থেকে পরে এসে এইভাবে সাহায্য নিয়ে চলে, কোনো কাজ কাম করে না। মূলত ওরা কিন্তু আমাদেরকে ধোঁকা দেয়। ভাইয়েরা আমার, এই ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য, আমরা যারা সাহায্য দিই, সহযোগিতা করি, এই লোকটার বয়স কিন্তু 40 থেকে 42, দেখতে কালো, অনেকেই চিনবেন, এই নেত্রকোনা শহরে আজকে আছে। তার শার্টটা এভাবে খুলে দেখায় যে এই যে আমি এখানে আঘাত পাইছি, এই কাঁধের মধ্যে দেখা। তো এই লোকটার প্রতি আমি সন্তুষ্ট না। আপনি হয়তো পাইবেন, এই লোকটা দেখবেন, ঠিক আছে, কালো রঙের এবং শার্টটা খুলে দেওয়া যায়, তাকে আর কাঁধের মধ্যে আঘাত আছে। এইরকম কিন্তু অনেক লোক আছে ভাই। আপনি কাজের মহিলাদের কথা বলবেন, ওরা কাজ করবে না কিন্তু সাহায্য নেবে। ঠিক অনুরূপ পুরুষের বেলাও কাজের কথা বলবেন, সে কাজ করবে না, সাহায্য নেবে। ওই যে সে বলছে অ্যাক্সিডেন্ট করছে, আসলে কিন্তু সে অ্যাক্সিডেন্ট করে নাই, এটা হলো একটা বাহানা, আমাদেরকে বোকা বানানোর একটা কৌশল। আমরা এই সাধারণ মানুষের অপকৌশল থেকে যাতে বাঁচতে পারি, সেই জন্য কিন্তু আমার আজকের এই ভিডিওটা। আপনি 1 টাকা দিবেন ভালো কথা, বা 2 টাকা দিবেন ভালো কথা, আমি দিব, কিন্তু আপনার আমার এই দানের টাকাটা যেন একুরেট ব্যক্তি পায়, প্রকৃত ব্যক্তি পায়, তাহলেই কিন্তু কাজে লাগবে। আর আমি যখন একটা অবাঞ্ছিত লোকরে, একটা চুর বাটপার দিয়ে সাহায্য করবাম, তখন কিন্তু আমরা আরও অন্যায়ের প্রশ্রয় দিলাম। এই ধরনের পথ আরও মানুষে বাঁচিয়ে নিব। কাজেই এই ধরনের চুর বাটপারে আমরা কিন্তু সাহায্য সহযোগিতা করতে চাই না। এই জন্যই এই ভিডিওটা করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।